আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে সাম টাইপ অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন তৈরি করতে হয়। দ্যাট মিন্স এ সমান সমান এল প্লাস ও ই, এই যে অ্যাকাউন্টিং ইকুয়েশন, এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের বিভিন্ন ট্রানজিশনে কী কী জিনিস চেঞ্জ হয় অথবা কী কী জিনিস ইফেক্ট করে আমি ঠিক আছে আমি এটা দেখাইছিলাম। বাট আমি আজকে যেটা দেখাবো সেটা হলো যে কিভাবে আপনারা বিভিন্ন প্রকার এন্ট্রি জার্নালাইজ করবেন। এন্ট্রি বলতে বিভিন্ন প্রকার ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন কীভাবে আপনারা জার্নালাইজ করবেন। আর জার্নাল হলো অ্যাকাউন্টিংয়ের প্রাথমিক বই, হিসাবের প্রাথমিক বই। হিসাব শুরু করতে হলে অল টাইম প্রথমে জার্নালাইজ করতে হয় রাফ হিসাবে। আচ্ছা, তো আমি এখন আমার টিউটোরিয়ালে চলে আসি। আপনাদেরকে আমি একটা ম্যাথমেটিক্স দেখাবো। আশা করি এই ম্যাথমেটিক্সে 20টা ট্রানজ্যাকশন আছে। এই 20টা ট্রানজ্যাকশন পুরোপুরি করতে পারলে আপনাদের জার্নাল সম্পর্কে মোটামুটি ভালো একটা আইডিয়া আসবে। তো শুরু করি। ট্রানজ্যাকশন নাম্বার 1, মিস্টার এক্স ইনভেস্টেড ক্যাশ 30,000 and motor car costing 20,000 to start the business. ওকে, তো এই যে ব্যাপারটা আমি আপনাদের প্রথমে বলে রাখি যে জার্নালাইজ করতে গেলে অথবা যে কোনো প্রকার আপনার অ্যাকাউন্টিং করতে চান, অ্যাকাউন্টিংয়ে যে মেইন প্রিন্সিপাল আছে যে জিনিসটা সেটা আমি এখানে লিখে রেখেছি যে অ্যাসেট, এক্সপেন্স, লায়াবিলিটি, ইনকাম। এই চারটা জিনিস আপনাকে চিনতে হবে। বিভিন্ন প্রকার হিসাবে বা বিভিন্ন প্রকার ট্রানজ্যাকশনে কোনটা অ্যাসেট, কোনটা এক্সপেন্স, কোনটা লায়াবিলিটি, কোনটা ইনকাম, এগুলা আপনি যদি না চিনতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য অ্যাকাউন্টিং করাটা মোটামুটি সমস্যাপ্রদ হবে। তো আমি আবারও বলছি যে আপনারা সবসময় অ্যাসেট, এক্সপেন্স, লায়াবিলিটি, ইনকাম কি সেটা চেনার চেষ্টা করবেন। আমি আমার আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, তারপর এখন একটা রিক্যাপ করি। সেটা হলো হোয়াট ইজ অ্যাসেট। অ্যাসেট কি? অ্যাসেট হলো যেই জিনিস সেটা দ্বারা আপনি ভবিষ্যতে যে কোনো প্রকার সুবিধা পাবেন, এটাই অ্যাসেট। ফর এক্সাম্পল, আপনার টাকা, আপনি ক্যাশ টাকাতে সুবিধা পাবেন। আপনার আপনি কম্পিউটারে সুবিধা পাচ্ছেন, এটা পরে আপনি সেল করতে পারবেন। আপনি যার কাছে টাকা পান, দ্যাট মিনস অ্যাকাউন্ট রিসিভেবল, AR, এটাও আপনার একটা অ্যাসেট। ওকে, অ্যান্ড এক্সপেন্স, হোয়াট ইজ এক্সপেন্স? এই যে এখানে দেখেন এক্সপেন্স দ্যাট মিনস আপনি যে কোনো কিছু যা খরচ করে ফেলেছেন। যেমন ধরুন আপনার পকেটে টাকা ছিল 20 টাকা, আপনি সেখান থেকে 10 টাকা খরচ করলেন, দ্যাট মিনস আপনার 10 টাকা এক্সপেন্স আমরা সবাই জানি অ্যাকচুয়ালি, কারণ আমরা অলওয়েজ এক্সপেন্স উপরেই থাকি। আচ্ছা, থার্ড জিনিস হলো লায়াবিলিটি। লায়াবিলিটি কি? লায়াবিলিটি টোটালি অ্যাসেটের উল্টা। লায়াবিলিটি হলো যে আপনি কোনো কিছুর জন্য দায়বদ্ধ কারো নিকট। ফর এক্সাম্পল, আপনি যদি কারো কাছ থেকে 100 টাকা ধার নেন, সেই ধারের টাকা আপনাকে পে করতে হবে। দ্যাট মিনস আপনাকে পে করতে হবে এই জিনিসটা। তো যে কোনো জিনিস যেটা আপনাকে পে করতে হবে বা দিতে হবে, সেটাই লায়াবিলিটি। অ্যান্ড ইনকাম কি? ইনকাম সবাই জানে যে কোনো কিছু আয় করা, এটা ইনকাম। আপনি কোনোটা কাজ করলেন, কাজ করে আপনি কিছু টাকা পেলেন বা আপনি মাসিক স্যালারি পেলেন, সেটা আপনি ইনকাম। ওকে, তো এখন অ্যাসেট, এক্সপেন্স, লায়াবিলিটি, ইনকাম, এগুলো কিন্তু একটা নর্মাল ব্যালেন্স আছে। নর্মাল ব্যালেন্স কি? যেমন নর্মালি অ্যাসেট, এক্সপেন্স, ডেবিট ব্যালেন্স। এই মানে এখানে দেখা যাচ্ছে যে ডেবিট ব্যালেন্সে অ্যাসেট, এক্সপেন্স আমি লিখে রেখেছি। দ্যাট মিনস অ্যাসেট, এক্সপেন্স ন্যাচারালি অল টাইম ডেবিট ব্যালেন্স হয়, অ্যান্ড লায়াবিলিটি, ইনকাম অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স হয়। এখন এই অ্যাসেট, এক্সপেন্স আর লায়াবিলিটি, ইনকাম, এটার উপরে কিন্তু মেইনলি জার্নালাইজের মেইন ব্যাপারটা নির্ভর করে। ফর এক্সাম্পল, নর্মালি কি অ্যাসেট একটা ডেবিট ব্যালেন্স, এক্সপেন্স একটা ডেবিট ব্যালেন্স। এখন কোনো জার্নালাইজে যদি অ্যাসেট বাড়ে সেক্ষেত্রে ডেবিট হবে, এক্সপেন্স বাড়লে ডেবিট হবে। দ্যাট মিনস তাদের নর্মাল জিনিস যখন বাড়বে তখন সেটা ডেবিট হবে। বাট যদি তাদের নর্মাল জিনিসটা কমে যায়, যেমন অ্যাসেট তো নর্মালি ডেবিট, এক্সপেন্স ডেবিট, বাট কোনো কারণে অ্যাসেট কমে গেল বা এক্সপেন্স কমে গেল, তো সেই ক্ষেত্রে ওই জিনিসটা ক্রেডিট হয়ে যাবে। এখন যা শুনে রাখেন, পরবর্তীতে যখন আমরা ম্যাথ করব তখন এটা টোটালি ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড লায়াবিলিটি, ইনকাম, নর্মাল ব্যালেন্স অফ লায়াবিলিটি ইনকাম ইজ ক্রেডিট। সো যদি লায়াবিলিটি অথবা ইনকাম বাড়ে, তাদের তুলনায় বাড়ে, তো সেক্ষেত্রে নর্মালি এটা ক্রেডিটই থাকবে। বাট যদি কমে যায়, দ্যাট মিনস তারা যদি রিভার্সে চলে যায়, তখন সেটা ডেবিট হয়ে যাবে। জাস্ট এখন এটা মনে রাখেন, যখন অঙ্ক করবো তখন এটা ভালো করে আমরা বুঝতে পারবো আশা করি। তো অঙ্কটা আসেন, প্রথম যে অঙ্কটা আমি আপনাকে বলছি যে সেটা হলো 1 নাম্বার। মিস্টার এক্স, এক্স একজনের নাম, মিস্টার এক্স ইনভেস্টেড ক্যাশ 30,000 অ্যান্ড মোটর কার কস্টিং 20,000 টু স্টার্ট দ্য বিজনেস। এখানে একটা জিনিস খেয়াল করেন,
এখানে দুটা জিনিস, সে কি কি করেছে, সেটা বিজনেস খুলেছে বা স্টার্ট করেছে, সেই বিজনেস সে কী দিয়ে খুলেছে, একটা হলো সে বিজনেসে ক্যাশ দিয়েছে 30,000 আর একটা কার্ড দিয়েছে 20,000। তো এখানে অ্যাসেট কোনগুলো একটু খেয়াল করি আমরা। অ্যাসেট হলো একটা জিনিস ক্যাশ, ক্যাশ অ্যাসেট। ক্যাশ কেন অ্যাসেট, কারণ ক্যাশ ভবিষ্যতে সুবিধা দিবে, এই কারণে ক্যাশ অ্যাসেট। এবং কার, সে কার কিনেছে, এই কারটাও একটা অ্যাসেট, কারণ কারের মাধ্যমে আমি ফিউচারের সুবিধা পাবো। তো তার বিজনেসে সে কত টাকা ইনভেস্ট করছে দেখেন এখানে, ক্যাশ করেছে 20,000, মোটর কার 20,000। ওকে, তো আমি আপনাদের শুরুতেই বলেছিলাম যে যখন অ্যাসেট বাড়বে তখন অ্যাসেট ডেবিট হবে বলেছিলাম। তো এখন দেখেন এটা, এখানে ক্যাশ একটা অ্যাসেট বেড়েছে, তাহলে আমি ক্যাশ ডেবিট দিয়ে দিলাম 30,000। মোটর কার একটা অ্যাসেট, আমাদের কোম্পানিতে মোটর কার অ্যাসেট আসছে, এটা বেড়েছে, তো সেক্ষেত্রে মোটর কারও ডেবিট হয়ে গেলো 20,000। তো টোটাল আমাদের কোম্পানিতে অ্যাসেট কত, 50,000। এখন এই 50,000 মিস্টার এক্স কী করেছে, তার বিজনেসে ক্যাপিটাল হিসেবে ইনফ্লো করেছে। তো সেই ক্ষেত্রে ক্যাপিটাল তো অলওয়েজ ক্রেডিট, কারণ ক্যাপিটাল এই কারণে ক্রেডিট, ক্যাপিটালের কারণেই তো আমরা মালিকের কাছে দায়বদ্ধ। একটা কোম্পানি যদি আপনি ইন্টারনাল ইউজার চিন্তা করেন, যে একটা কোম্পানি ইন্টারনাল ইউজার অ্যাকাউন্টেন্ট ম্যানেজমেন্ট, তো অ্যাকাউন্টেন্ট ম্যানেজমেন্ট এই ক্যাপিটালের জন্য কিন্তু দায়বদ্ধ। তো এই কারণে বিজনেসের ক্যাপিটালটা অলওয়েজ ক্রেডিট হয়, কারণ ক্যাপিটাল একটা লায়াবিলিটি ধরা হয়, টোটাল লায়াবিলিটি না, বাট একটা লায়াবিলিটির মধ্যে ধরা হয়, এই কারণে লায়াবিলিটিটা ক্রেডিট 50,000। তো এক নাম্বার চলে গেলো আমাদের, একটা মিনিটে শেষ। এখানে আমি আবার বলি, মিস্টার এক্স ইনভেস্টেড ক্যাশ 30,000 অ্যান্ড মোটর কার কস্টিং 20,000 টু স্টার্ট দ্য বিজনেস। তো ক্যাশ একটা অ্যাসেট বেড়েছে, আমি বলেছিলাম, খেয়াল করেন জিনিসটা, এখানে খেয়াল করলেই বুঝতে পারবেন। ক্যাশ একটা অ্যাসেট, আমাদের কোম্পানিতে ক্যাশ বেড়েছে, দ্যাট মিনস ক্যাশ আপগ্রেড হয়েছে, এখানে ক্যাশ ডেবিট। অ্যান্ড মোটর কার অলসো এ অ্যাসেট, মোটর কারও বেড়েছে, অ্যাসেট বেড়েছে, তো নর্মালি অ্যাসেট বাড়লে ডেবিট হয়, অ্যাসেট ডেবিট। অ্যান্ড এই 50,000 টাকা মালিক ক্যাপিটাল হিসেবে বিজনেসে পুট করেছে, তো সেক্ষেত্রে ক্যাপিটাল অলওয়েজ ক্রেডিট। তো টোটালি 30,000 প্লাস 20,000, 50,000 টাকা ক্রেডিট। তো আমাদের জার্নাল এন্ট্রিটা হলো এটা, যে ক্যাশ 30,000 ক্রেডিট, মোটর কার্স 20,000 ক্রেডিট, টোটাল এক্স ক্যাপিটাল 50,000 ক্রেডিট, সরি এই দুটো ডেবিট, এটা ক্রেডিট। সেকেন্ড জিনিস, উইথড্র ক্যাশ ফর ওনার পার্সোনাল ইজ 1,000। আচ্ছা, মালিক তার ব্যক্তিগত প্রয়োজনের জন্য ব্যবসা হতে 1,000 টাকা উত্তোলন করেছে। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে দুইটা জিনিস হয়েছে, একটা হলো কি মালিক ব্যবসা থেকে ক্যাশ নিয়ে গেছে 1,000 টাকা, সেক্ষেত্রে ব্যবসায় একটা অ্যাসেট ছিল ক্যাশ, সেই ক্যাশটা কমে গেছে, ক্যাশটা কমে গেছে। তো ক্যাশের নর্মাল ব্যালেন্স হলো ডেবিট, তো ডেবিট কমে গেছে, তো ডেবিট কমে গেলে ক্রেডিট হয়, তাহলে এখানে আমার ক্যাশ যেহেতু নিয়ে গেছে, ক্যাশ ক্রেডিট হয়ে গেছে। এই যে দেখেন এখানে ক্যাশ ক্রেডিট 1,000। এবং মালিক কি করেছে টাকা, মালিক তার পার্সোনাল কাজে খরচ করেছে উইথড্র করে, তো এটা একটা এক্সপেন্স। তো এক্সপেন্সে নর্মাল ব্যালেন্স ডেবিট, এক্সপেন্স বেড়ে গেছে, ডেবিট হয়ে গেছে। তো সেখানে আমাদের জার্নাল এন্ট্রিটা হবে এক্স ড্রয়িং ডেবিট 1,000, ক্যাশ ক্রেডিট 1,000। ওকে, নাও 3 নাম্বার, পারচেস কম্পিউটার টার্মিনাল ফর 32,700 ফ্রম ডিজিটাল ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে অন অ্যাকাউন্ট কথাটা মানে হলো ধার, ধারে ক্রয় করলে বলা হয় অন অ্যাকাউন্ট ক্রেডিট। ওকে, তো এটা বাংলা মিনিং হলো যে আমাদের এই বিজনেসটা বা মিস্টার এক্সের যে বিজনেসটা, সেই বিজনেসটা একটা কম্পিউটার টার্মিনাল ক্রয় করেছে 32,700 টাকা দিয়ে, কোথা থেকে, ডিজিটাল ইকুইপমেন্ট থেকে, অন অ্যাকাউন্টে মানে টাকা দেয়নি, বাকিতে কিনেছে। তো এখানে আপনি ধরার চেষ্টা করেন এখানে কয়টা পক্ষ জড়িত, দুটো ফর ডাবল এন্ট্রি সিস্টেম অফ অ্যাকাউন্টিং হিসাবে। একটা হলো কোম্পানিতে আমাদের একটা কম্পিউটার টার্মিনাল 32,700 টাকা এসেছে, দ্যাট মিনস কোম্পানিতে একটা অ্যাসেট বেড়েছে। তো নর্মালি অ্যাসেট বাড়লে কী হয়, অ্যাসেট বাড়লে ডেবিট হয়, তাহলে এখানে আমাদের কম্পিউটার টার্মিনাল একটা অ্যাসেট। 3 নম্বর এন্ট্রি, এটা একটা ইকুইপমেন্ট, কম্পিউটার টার্মিনাল একটা ইকুইপমেন্ট অ্যাসেট। তো আমাদের অ্যাসেট বেড়েছে 32,700। অ্যান্ড আমরা এই 32,700 টাকা কি পে করেছি, পে করিনি, আমরা এটা ধারে রেখেছি। ধার মানে কি, আমাদের টাকা দিতে হবে, টাকা দিতে হলে মানে কি আমাদের এটা সে পাওনাদার পাবে, পাওনাদারের ইংরেজি শব্দ হলো অ্যাকাউন্টস পেয়েবল। তো আমাদের অ্যাকাউন্টস পেয়েবল বেড়েছে, পাওনাদার বেড়েছে। তো
এখানে আবার আমি আসি, দেখেন একটা জিনিস, যে পাওনাদার মানে কি লায়াবিলিটি দিতে হবে, পাওনাদারটা লায়াবিলিটির আমাদের, কারণ তাকে দিতে হবে। তো লায়াবিলিটির নর্মাল ব্যালেন্স ক্রেডিট, তো যেহেতু আমাদের লায়াবিলিটি বেড়ে গেছে, দ্যাট মিন্স লায়াবিলিটি ক্রেডিট ক্রেডিট থাকবে। তো আমাদের এখানে এন্ট্রিটা হলো অ্যাসেট বেড়েছে বা 32,700 ইকুইপমেন্ট অ্যাসেট, তাহলে অ্যাসেট যেহেতু বেড়েছে অ্যাসেট ডেবিট 32,700, অ্যান্ড অ্যাকাউন্টস পেয়েবল এটা লায়াবিলিটি, যেহেতু লায়াবিলিটি বেড়েছে, লায়াবিলিটি নর্মাল অ্যাকাউন্ট ক্রেডিট, সেক্ষেত্রে যেহেতু ক্রেডিট হয়েছে এটাও ক্রেডিট হবে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 32,700। ওকে, নাও 4 নাম্বার আসি, পেড 3,800 ক্যাশ ফর রেন্ট অন স্টোরেজ স্পেস। আচ্ছা, এই যে বিজনেসটা একটা তাদের স্পেস, অফিস স্পেস অথবা স্টোর ভাড়া নিয়েছে, রেন্ট মানে ভাড়া নেওয়া। তো তারা কি করলো, 3,800 টাকা ভাড়া পরিশোধ করলো। এখানে দেখেন, এখানে কিন্তু দুটা জিনিস জড়িত, অলওয়েজ প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু মিনিমাম দুইটা পার্টি জড়িত থাকে। তো এখানে কি কি, একটা লোক আমাদের কোম্পানি থেকে ক্যাশ একটা অ্যাসেট ছিল, সেই অ্যাসেটটা কমে গেছে 3,800 টাকার। ওকে, তাহলে ক্যাশ অ্যাসেটটা যেহেতু কমে গেছে, তাহলে অ্যাসেটের নর্মাল ব্যালেন্স ডেবিট, যেহেতু অ্যাসেট কমে গেছে এটা, সেটা ক্রেডিট হবে। তাহলে এখানে দেখেন 4 নাম্বার, ক্যাশ আমরা ক্রেডিট দিয়ে দিচ্ছি 3,800, আর রেন্ট একটা এক্সপেন্সের নর্মাল ব্যালেন্স কী ছিল, ডেবিট ছিল। তো এক্সপেন্স বেড়েছে, ডেবিটটা ডেবিট হয়েছে, তাহলে এখানে আমাদের কী হবে, রেন্ট এক্সপেন্স। খেয়াল করেন 4 নাম্বার, রেন্ট এক্সপেন্স লিখতে পারেন এখানে আপনারা, এক্সপেন্স, সরি 4 নাম্বার কোথায়, আচ্ছা 4 নাম্বার, রেন্ট 3,800, ক্যাশ 3,800। আচ্ছা, একটা জিনিস আপনারা তো জানেন, এটা আগেই বলেছি, যে অ্যাকাউন্টিংয়ের দুইটা সাইড অলওয়েজ সমান থাকবে অ্যাকর্ডিং টু এ সমান সমান এল প্লাস ওই রুলস অনুযায়ী। তো সেক্ষেত্রে আপনারা খেয়াল করেছেন যে আমাদের প্রত্যেকটা এন্ট্রি কিন্তু ডেবিট ক্রেডিট সমান, ডেবিট ক্রেডিট সমান, ডেবিট ক্রেডিট সমান, এটা অলওয়েজ কিন্তু থাকতে হবে। কারণ এখানে দুইটা পক্ষ থাকে, অ্যাট এ টাইম একটা পক্ষ যেই পরিমাণ সুবিধা দেয় অ্যাট এ টাইম আরেকটা পক্ষ সেই পরিমাণ সুবিধা নেয়, মানে তাদের দুইটা পক্ষ সেম থাকে। তো এই কারণে অলওয়েজ দুই পক্ষ সমান থাকে, আর এই দুতরফা থাকলে পরে এই কারণে আমাদের সবসময় অ্যাকাউন্টিংয়ের দুইটা সাইড সমান থাকতে হয়। ওকে, এখন আমরা 5 নম্বরে আসি, রিসিভ 7,200 ক্যাশ ফ্রম কাস্টমার ফর কন্ট্রাক্টস বিল্ড ইন প্রিভিয়াস মান্থ। আচ্ছা, প্রিভিয়াস মান্থে মানে আগের মাসে আমরা একটা আমাদের কাস্টমারকে 7,200 টাকার সার্ভিস দিয়েছিলাম, বাট সেই কাস্টমার আমাদের টাকা দেয়নি। দ্যাট মিনস কি, যেহেতু টাকা দেয়নি সেই কাস্টমারটা আমাদের ছিল দেনাদার, দেনাদারের ইংলিশ মিনিং অ্যাকাউন্টস রিসিভেবল। তো আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল ছিল 7,200। তো এখন সেই অ্যাকাউন্ট রিসিভেবলটা আমাদের টাকা দিয়ে দিয়েছে। তো নর্মালি অ্যাকাউন্ট রিসিভেবল কি, আমাদের একটা অ্যাসেট ছিল, মানে আমরা সুবিধা পেতাম, তো সেই অ্যাসেটটা কমে গেছে। তো অ্যাসেটটা কমে যাওয়ার কারণে কী হয়েছে, অ্যাসেট কমে গেলে ক্রেডিট। তো দেখেন এখানে 5 নাম্বার, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর উনি যে টাকাটা আমাদের পে করছে সেটা কি ক্যাশে পে করছে না, দ্যাট মিনস আমাদের কোম্পানিতে ক্যাশ নামে একটা অ্যাসেট ছিল, সেই অ্যাসেটটা বেড়ে গেছে। তো অ্যাসেট বেড়ে গেলে ডেবিট হয়, তো এখানে আমাদের 7,200 টাকা ক্যাশ, 7,200 ডেবিট। ওকে, এখন নেক্সট এন্ট্রি 6 নাম্বার আসি আমরা। 6 নাম্বার, রিটার্ন ফল্টি ইকুইপমেন্ট টু ডিজিটাল ইকুইপমেন্ট 5,500। আচ্ছা, আমরা যে ডিজিটাল ইকুইপমেন্ট থেকে আমরা বিভিন্ন প্রকার ইকুইপমেন্ট কিনেছিলাম, তো সেখান থেকে দেখা গেছে 5,500 টাকার ইকুইপমেন্ট খারাপ ছিল আর কি, মানে বাজে ছিল। তো সেক্ষেত্রে আমরা এটা ওদেরকে ফেরত দিয়ে দিয়েছি। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু ওদের থেকে ডিজিটাল ইকুইপমেন্ট থেকে প্রোডাক্ট কিনেছিলাম 32,700 টাকা, কিন্তু বাট আমরা সেটা পে করিনি। তো যেহেতু আমরা ওকে রিটার্ন দিয়ে দিয়েছি, তো সেক্ষেত্রে কী হচ্ছে, আমাদের যে 5,500 টাকা অ্যাকাউন্ট পেয়েবল ছিল, আমাদের টোটাল অ্যাকাউন্ট পেয়েবল ছিল 32,700 টাকা। তো সেখান থেকে আমরা 5,500 টাকা অ্যাকাউন্ট পেয়েবল আমরা ব্যাক করে দিছি। দ্যাট মিনস কি, আমাদের অ্যাকাউন্ট পেয়েবল যেটা ছিল সেটা থেকে অ্যাকাউন্ট পেয়েবল আমাদের 5,500 টাকা কমে গেছে। তো ন্যাচারালি অ্যাকাউন্ট পেয়েবল একটা ক্রেডিট ব্যালেন্স, নর্মাল ব্যালেন্স, তো আমাদের অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিটটা কমে গেছে, দ্যাট মিনস ডেবিট হয়ে যাবে। তাহলে আমাদের কী হবে, দেখেন একটা এখানে 6 নম্বর, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 5,500, অ্যান্ড ইকুইপমেন্ট, আমাদের যে ইকুইপমেন্ট ছিল একটা অ্যাসেট ছিল, আমরা কি অ্যাসেটটা দিয়ে দিয়েছি না, দ্যাট মিনস আমাদের ওই ইকুইপমেন্ট নামে অ্যাসেটটা কমে গেছে। তো আমাদের অ্যাসেট কমে গেছে, অ্যাসেট কমে গেলে ক্রেডিট 5,500। নেক্সট এন্ট্রি 7,
পেইড নর্দার্ন স্টেট পাওয়ার কোম্পানিজ 2500 ক্যাশ ফর এনার্জি ইউজেস। আচ্ছা, আমরা পাওয়ার একটা পাওয়ার কোম্পানি নাম নর্দার্ন স্টেট পাওয়ার কোম্পানি, ওদের কাছ থেকে আমরা বিভিন্ন প্রকার পাওয়ার, ধরেন মেবি ইলেকট্রিসিটি নিতাম। তো ওইখানে ওদেরকে আমরা 2500 টাকা দিয়েছি আমরা ইলেকট্রিসিটি ইউজের কারণে। তো আমরা ইলেকট্রিসিটি খরচ করেছি, তাহলে এটাকে আমাদের একটা খরচ, আমরা 2500 টাকা খরচ করেছি। তাহলে একই টাইমে একটা জিনিস খেয়াল করেন, আমাদের খরচ বেড়েছে 2500 টাকা, আমরা খরচটা ক্যাশে দিয়েছি, দ্যাট মিনস আমাদের ক্যাশ কমেছে 2500 টাকা। তো এক্সপেন্স বাড়লে ডেবিট, কারণ এক্সপেন্স একটা ন্যাচারাল, এক্সপেন্সের ন্যাচারাল অথবা নর্মাল ব্যালেন্স ডেবিট। তো যখন ডেবিট বাড়ে ডেবিটই হয়। তো আমাদের এনার্জি ইউজেস বা এনার্জি এক্সপেন্স ডেবিট 2500, আমরা টাকাটা ক্যাশে দিয়েছি, ক্যাশ একটা অ্যাসেট, ক্যাশ কমে গেছে, দ্যাট মিনস ক্যাশ ক্রেডিট 2500। ওকে, নেক্সট এন্ট্রি 8 নাম্বার, ওনার মানে মালিক ইনভেস্টেড অ্যান অ্যাডিশনাল ক্যাপিটাল 12,000 ইন দ্য বিজনেস। আচ্ছা, মালিক বিজনেসে নতুন করে আরও 12,000 টাকা ক্যাপিটাল যুক্ত করেছে। যুক্তটা কি ক্যাপিটালটা কি, মালিক ক্যাশ যুক্ত করেছে। তো সেই ক্ষেত্রে আমাদের বিজনেসে ক্যাশ বাড়লো, ক্যাপিটাল বাড়লো। তো ক্যাপিটাল ন্যাচারালি ক্রেডিট, আর ক্যাশ একটা অ্যাসেট, ক্যাশ বাড়ছে ক্যাশ ডেবিট হয়, অ্যাসেট বাড়লে তো ডেবিটই হয়। তো 8 নাম্বার এন্ট্রি দেখেন, ক্যাশ ডেবিট 12,000 আর ক্যাপিটাল বাড়লো ক্রেডিট 12,000। ওকে, 9 নাম্বার এন্ট্রি, পেড 70,000 ডিউ টু ডিজিটাল ইকুইপমেন্ট ফর দ্য কম্পিউটার টার্মিনাল পারচেসড অন অ্যাবভ। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন, যেটা হলো আমরা ডিজিটাল ইকুইপমেন্ট থেকে কিনেছিলাম টোটালি 32,700 টাকার প্রোডাক্ট, তারপর আমরা ফেরত দিয়ে দিচ্ছি 5,500 টাকার প্রোডাক্ট, ঠিক না? তো এখন আমাদের কাছ থেকে ডিজিটাল ইকুইপমেন্ট কত পায়, 32,700 থেকে 5,500 বেগ দিলে কত আসে দেখি খেয়াল ব্যাপারটা। 32,700 মাইনাস 5,500, দ্যাট মিনস আমাদের কাছে এখন ডিজিটাল ইকুইপমেন্ট কোম্পানি 2,27,200 টাকা পায়, সেটা আমাদের অ্যাকাউন্ট পেয়েবল। তো আমরা এখানে কি বলা হয়েছে যে আমরা 70,000 ডিউ পে করেছি, দ্যাট মিনস আমাদের এই যে 27,200 টাকার মধ্যে আমরা 70%, দ্যাট মিনস আমরা 19,040 টাকা পে করেছি। তো দেখেন, তাহলে আমাদের 19,040 টাকা যে অ্যাকাউন্ট পেয়েবল ছিল সেটা কমে গেছে। তো অ্যাকাউন্ট পেয়েবলের নর্মাল ব্যালেন্স মানে এটা অ্যাকাউন্ট পেয়েবল একটা দায় দিতে হবে, সেই দায়ের নর্মাল ব্যালেন্স ক্রেডিট। তো আমাদের ক্রেডিট যখন হ্রাস পাবে বা কমে যাবে তখন ক্রেডিটটা ডেবিট হয়ে যাবে। তো অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট 19,040, আর আমরা টাকাটা কিসে পে করেছি, ক্যাশে। তো আমাদের ক্যাশ একটা অ্যাসেট ছিল, ক্যাশ নর্মালি অ্যাসেট ডেবিট হয়, অ্যাসেট কমে গেছে, তো অ্যাসেটটা হবে ক্রেডিট 19,400 টাকা। এখানে ক্যালকুলেশন টোটালি দেওয়া আছে। যাই হোক, 10 নম্বর, ইনকার্ট মানে সংগঠিত হওয়া, ইনকার্ট অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স অফ 800 অন অ্যাকাউন্ট। আচ্ছা, 800 টাকা আমরা একটা জায়গায় বিজ্ঞাপন দিয়েছি, সেই 800 টাকা আমরা বিজ্ঞাপনটা দেইনি, মানে অন অ্যাকাউন্টে ধারে বিজ্ঞাপন দিয়েছি। তো এখানে দেখেন কি হয়েছে, আমাদের দুটো জিনিস, একটা আমাদের এক্সপেন্স বাড়ছে 800 টাকার অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, আর আমি যেহেতু টাকাটা দিইনি টাকাটা আমাদের কাছ থেকে পাবে মানে অ্যাকাউন্টস পেয়েবল, আমরা এটা লাইবিলিটি। তো একই ক্ষেত্রে এক্সপেন্সে নর্মাল ব্যালেন্স ডেবিট, এক্সপেন্স বাড়ছে, তাহলে এক্সপেন্স 800 টাকা বাড়ছে। তাহলে দেখেন এখানে 10 নম্বরে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট 800, আর অ্যাকাউন্ট পেয়েবল বাড়ছে কারণ টাকাটা দিয়ে দিতে হবে। অ্যাকাউন্টস পেয়েবল নর্মালি, অ্যাকাউন্টস পেয়েবল লাইবিলিটি নর্মালি ক্রেডিট বাড়ছে, তো অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট বাড়লে ক্রেডিট 800 টাকা ক্রেডিট। নেক্সট ব্যালেন্স 11 আর্নড 21,000 ফর সার্ভিস রেন্ডার্ড। আচ্ছা, আমরা সার্ভিস দিয়ে আমরা 21,000 টাকা আর্ন করেছি। এর মধ্যে 11,500 ইজ রিসিভড ফ্রম কাস্টমার অ্যান্ড দ্য ব্যালেন্স 9,500 ইজ বিল টু কাস্টমার অন অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা যে 21,000 টাকা সার্ভিস করেছি বা দিয়েছি, এর মধ্যে কাস্টমার আমাদের 11,500 টাকা ক্যাশে দিয়েছে আর 9,500 টাকা ধারে মানে পরে দিবে। তাহলে আমাদের 9,500 টাকা আমরা পরে পাবো, ভবিষ্যতে পাবো, দ্যাট মিনস এটা আমাদের অ্যাসেট। তো এখানে আমাদের অ্যাসেট মানে অ্যাকাউন্টস রিসিভেবল। তো দেখেন একটা জিনিস, এখানে আমরা কি হয়েছে, আমরা ক্যাশ পাইছি কত টাকার, 11,500 টাকার। তাহলে আমাদের কোম্পানিতে ক্যাশ বাড়ছে 11,500 টাকা, তো ক্যাশ অ্যাসেট বাড়ছে, অ্যাসেট বাড়লে ডেবিট ক্যাশ 11,500 টাকা, এবং যে 9,500 টাকা দেয়নি সেটা আমাদের ভবিষ্যতে দিবে, দ্যাট মিনস এটা আমাদের একটা অ্যাসেট বাড়লে ডেবিট। তো অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেট অ্যাসেট 9,500 টাকা। আর টোটাল কত, আমরা টোটাল 21,000 টাকা সার্ভিস দিয়েছি, তো এর মধ্যে ইনকাম, তো ন্যাচারালি আমি বলেছি ইনকাম
নর্মাল ব্যালেন্স ক্রেডিট। তো ইনকাম বেড়েছে 21,000 টাকা, তো আমাদের সার্ভিস রেভিনিউ মানে একটা রেভিনিউ, তবে ইনকাম 21,000 টাকা ক্রেডিট, কারণ এটা বেড়েছে। নেক্সট 12 নাম্বার, পেইড অ্যাকাউন্টস পেয়েবল 1200 ক্যাশ অন ব্যালেন্স ওড। ওকে, ওড মানে পাওয়া বা পেত, তো আমাদের কাছ থেকে ব্যালেন্স পেত, ঠিক আছে, মানে যে 1200 টাকা পেত মানে অ্যাকাউন্টস পেয়েবল ছিল, সেই অ্যাকাউন্টস পেয়েবল আমরা পরিশোধ করে দিয়েছি। তাহলে দ্যাট মিনস আমাদের যে ধার ছিল, মানে আমাদের যে পাওনাদার ছিল, অ্যাকাউন্টস পেয়েবল ছিল, সেটা এখন আর নাই, সেটা আমরা দিয়ে দিয়েছি। তাহলে আমাদের কী হয়েছে, অ্যাকাউন্ট পেয়েবল নর্মালি একটা ক্রেডিট ব্যালেন্স মানে লাইবিলিটির ক্রেডিট ব্যালেন্স সেটা কমে গেছে, হ্রাস পাইছে। তো হ্রাস পেলে ওটা ডেবিট হয়ে যায়, উল্টা হয়ে যায়। তো অ্যাকাউন্টস পেয়েবল 12,000 দেখেন অ্যাকাউন্টস পেয়েবল 1200 ডেবিট, আর আমাদের টাকাটা দিয়ে দিচ্ছি, আমাদের কোম্পানিতে ক্যাশ ছিল, একটা অ্যাসেট ছিল, অ্যাসেটটা কমে গেছে, তাহলে অ্যাসেট কমে গেলে ক্রেডিট, তাহলে ক্যাশ ক্রেডিট 1200। তো টোটাল এন্ট্রিটা কি, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 1200, ক্যাশ ক্রেডিট 1200। 13 নম্বর এন্ট্রি, কালেক্টেড 2700 অফ অ্যাকাউন্ট রিসিভেবল। আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবল মানে আমরা টাকা পেতাম, আমাদের দেনাদার, তো তাদের তাদের কাছ থেকে আমরা 2700 টাকা ক্যাশ কালেক্ট করেছি। তো সেক্ষেত্রে কী হচ্ছে দেখেন, আমাদের 2700 টাকা ক্যাশ এসেছে, তো ক্যাশ একটা অ্যাসেট, আমাদের কোম্পানিতে ক্যাশ বেড়েছে, তো ক্যাশ বাড়লে ডেবিট হয়, তাহলে এখানে ক্যাশ 13 নম্বর এন্ট্রি, ক্যাশ ডেবিট 2700, আর অ্যাকাউন্ট রিসিভেবল এটা একটা অ্যাসেট ন্যাচারালি, তো অ্যাসেটটা কমে গেছে, যে আগে ছিল যেটা সেটা না, এখন কমে গেছে, তো অ্যাসেট কমে গেলে ন্যাচারালি হয় ক্রেডিট হয়, তাহলে দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 2700। নেক্সট 14, রিসিভড 8,000 ফ্রম ফেডারেল ব্যাংক, মানি বর্ড অন এ নোটস পেয়েবল। আচ্ছা, আমরা 8,000 টাকা ফেডারেল ব্যাংক থেকে ধার নিছি, আর একটা নোট পেয়েবল দিয়েছি। নোট পেয়েবল মানে কি, নোট পেয়েবল মানে আমাদের যে ধার নিছি সেটা আমরা খাতা কলমে লিখে দিয়েছি যে আমি টাকাটা পরে পে করব। তাহলে নোটস পেয়েবল একটা লায়াবিলিটি, মানে কি এটা আমাদের পরে দিতে হবে। তো এখানে কি হয়েছে, আমরা 8,000 টাকা ক্যাশ পেয়েছি, ক্যাশ একটা অ্যাসেট, তা আমাদের কোম্পানিতে 8,000 টাকা বাড়ছে, তাহলে অ্যাসেট বাড়ছে, ক্যাশ ডেবিট 8,000। আর নোটস পেয়েবল অনেকটা অ্যাকাউন্টস পেয়েবল মতো, বাট অ্যাকাউন্টস পেয়েবল হয় মুখে মুখে, আর নোটস পেয়েবল খাতা কলমে লিখে দিলে, এটা নোটস লিখে দিয়ে আমরা লিখে দিছি যে আমরা টাকা পে করব, তাহলে এটা বলে নোটস পেয়েবল। তো নোটস পেয়েবল যেহেতু লায়াবিলিটি বেড়েছে, দ্যাট মিনস লায়াবিলিটি ক্রেডিট, নোটস পেয়েবল ক্রেডিট 8,000 টাকা। 15 নম্বর, পারচেজ গ্যাসোলিন ফর ক্যাশ 100 টাকা চায়। গ্যাসোলিন মানে তেল, গাড়ির জন্য তেল বা যে কোনো জিনিসের জন্য আমরা তেল কিনেছি, তো এটা এক্সপেন্স, এটা ছোটোখাটো খরচ, এটা এক্সপেন্স হয়। আচ্ছা, একটা জিনিস বলে রাখি যে কোনটা এক্সপেন্স কোনটা অ্যাসেট, যখন আমরা বড় কোনো কিছু কিনবো যেটা দ্বারা যেটা আমরা 1 বছর বেশি চলতে পারবো, যেমন ফার্নিচার, কম্পিউটার, দেন কোনো জমি, বিল্ডিং, এটা লং টার্ম একটা জিনিস, লং টার্ম জিনিস কিনে সেটা অ্যাসেট। বাট আমরা যখন শর্ট টার্ম কোনো জিনিস কিনি, সেটা খরচ করি, সেটা একটা এক্সপেন্স। তো এখানে গ্যাসোলিন এক্সপেন্স কত, 1,000, তো এক্সপেন্স ন্যাচারালি ডেবিট ব্যালেন্স, তো এক্সপেন্স বাড়ছে, ডেবিট হয়েছে 100, আর আমরা কী করছি, ক্যাশে দিছি, আমাদের ক্যাশ দেওয়ার কারণে আমাদের ক্যাশ নামে যে অ্যাসেটটা সেটা কমে গেছে, অ্যাসেট কমে গেলে ক্রেডিট, তো ক্যাশ ক্রেডিট 100। ওকে, now next amount, made cash payment of 3,500 on the notes payable। আচ্ছা, আমরা যে নোটস পেয়েবল নিয়েছিলাম, এই যে আমাদের নোটস পেয়েবল ছিল 8,000 টাকা, সেখান থেকে আমরা 3,500 টাকা ফেরত দিয়ে দিয়েছি। দ্যাট মিনস আমাদের যে নোটস পেয়েবল নামে লায়াবিলিটিটা ছিল সেটা কমে গেছে। তো ন্যাচারালি লায়াবিলিটি ক্রেডিট ব্যালেন্স, লায়াবিলিটি যখন কমে যায় তখন লায়াবিলিটি হ্রাস পায়, লায়াবিলিটি হ্রাস পেলে সেটা ডেবিট হয়ে যায়। তো এখানে আমাদের নোটস পেয়েবল দেখেন 16 মিনিট নোটস পেয়েবল ডেবিট হয়ে গেছে 3,500। আমরা এটা কিসে দিচ্ছি, ক্যাশে দিচ্ছি। ক্যাশে দেওয়ার কারণে কি আমাদের ক্যাশ নামে যে অ্যাসেট ছিল সেই অ্যাসেটটা কমে গেছে, তো অ্যাসেটটা কমে গেলে সেটা ক্রেডিট হয়ে যায়, তো এটা কমে গেছে। আচ্ছা, এখন 17 নম্বর এন্ট্রি, এ কন্ট্রাক্ট হ্যাজ বিন মেড উইথ এম টেরি টু অপারেট দ্য কনসেশন স্ট্যান্ড। টেরি ইজ টু পে 10% অফ গ্রোস কনসেশন রিসিভ পেয়েবল মান্থলি ফর দ্য রাইট টু অপারেট দ্য কনসেশন। সেখানে বলা হয়েছে যে আমরা আমাদের বিজনেসে একটা এমপ্লয় নিয়েছি, তো এমপ্লয়কে বলা হয়েছে যে সে যতটুকু কনসেশন রিসিভ করবে সে তার 10% হিসাবে পাবে। তো আমরা যে নিয়োগ দিয়েছি তার সাথে কি আমাদের কোনো টাকা পয়সার সম্পর্ক আছে? নাই, কোনো মানিটারি কোনো লেনদেন নাই। তো সেই ক্ষেত্রে যেহেতু কোনো লেনদেনই হয় নাই, এটা অর্থের মাপকাঠিতে এটা কোনো লেনদেন না,
তো সেক্ষেত্রে এটা কোনো ট্রানজ্যাকশন না। তো দেখেন 17 নাম্বার ইজ নো এন্ট্রি, মানে নো ট্রানজ্যাকশন এটা। আচ্ছা এখন 18তে আসি। 18 নাম্বার, 18 নাম্বার যেটা যে received statement from M. Terry showing gross receipt from concession of 8,000. কনসেশন মানে আমাদের যে মানে আমরা যে টাকা পাবো সেই জিনিসটা। রিসিপ্ট স্টেটমেন্ট ফ্রম এম টেরি শোয়িং গ্রোস রিসিপ্ট ফ্রম কনসেশন অফ 8,000 অ্যান্ড দ্য ব্যালেন্স ডিউ টু আস 8,000 ফর দ্য মান্থ, 800 for the month. Terry paid one half of the balance due and will remit the remainder on the next month. তো দেখেন এটা যেটা হয়েছে আমাদের ক্যাশ বাড়ছে, দ্যাট মিনস কি টেরি 800 টাকার আমাদের কনসেশন নিয়ে এসেছে, আমাদেরকে দিয়েছে, সেটা উঠে এনে। তো 800 টাকার মধ্যে টেরি কি করছে বলছে আমাদেরকে দিছে হাফ অফ দ্য ব্যালেন্স ডিউ অ্যান্ড উইল রিমিট দ্য অন দ্য নেক্সট মান্থ। মানে টেরি এখন আমাদেরকে অর্ধেক, যেটা সে রিসিভ করছে 800 অর্ধেক দিচ্ছে, অর্ধেক পরে দেবে। তো ন্যাচারালি আমরা পেয়েছি কত, আমরা পেয়েছি কিন্তু 800 টাকা অর্ধেক, দ্যাট মিনস 400 টাকা। তো আমরা 400 টাকা ক্যাশ পেয়েছি। তো এই অ্যাকাউন্টসের কারণে বা এই হিসাবের কারণে আমাদের কোম্পানিতে একটা ক্যাশ জমা হয়েছে 800 টাকা। তো ক্যাশ যেহেতু জমা হয়েছে, একটা অ্যাসেট বাড়ছে 400 টাকা। ওকে, আর বাকি 400 টাকা টেরি আমাদের এখন দেয় নাই, বাট পরে দেবে। তো টেরি যেহেতু দেয় নাই, আমরা টেরির কাছ থেকে টাকা পাই, দ্যাট মিনস টেরি আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল। তো এখানে অ্যাকাউন্ট রিসিভেবল একটা অ্যাসেট, সেই অ্যাসেটটা বেড়েছে। তো অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু অ্যাসেট বাড়লে অ্যাসেট ডেবিট হয়ে অ্যাসেট 400 টাকা। আর টোটাল কত আমরা 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 পেয়েছিলাম কিন্তু 800। তো ক্যাশ 400 আর অ্যাকাউন্ট রিসিভেবল 400, মোট 800। তো তার টোটাল কনসেশন রেভিনিউ কত, 800। ওকে, 9 নাম্বার, সেন্ড এ ক্যাটালগ টু ডিফারেন্ট বিজনেস প্লেস। আচ্ছা, ডিফারেন্ট বিজনেস প্লেসে আমরা আমাদের ক্যাটালগ সেন্ড করছি। ক্যাটালগ মানে লাগে আমরা কী কাজ করি বা আমরা কী কী সার্ভিস দিই সেটা একটা খাতায় লেখে যে লিফলেট সেন্ড করা, সেটা আর কি। তো আমরা সেন্ড করছি, জাস্ট এটার সাথে কিন্তু কোনো টাকা পয়সা লেনদেন হয় নাই। সো এখানে কোনো টাকা পয়সা জিনিস নাই, তো সেক্ষেত্রে এটা লেনদেন না। সো 19 নাম্বার, নো এন্ট্রি। 20 number, purchase a plant asset for 30,000 and the asset were installed on the date of purchase. Installation cost was 1,000. Okay, plant asset মানে বড় কোনো অ্যাসেট, লং টার্ম অ্যাসেট। প্লান্ট অ্যাসেট বলতে বোঝায় যে কম্পিউটার বা কোনো একটা মেশিন। তো আমরা সেই মেশিন কিনেছি 30,000 টাকা দিয়ে, আর মেশিনটা আমাদের ফিট করতে খরচ হয়েছে 1,000। তো আমাদের টোটালি মেশিনের উপরে খরচ কত গেছে, 31,000। তাহলে আমরা আমাদের কোম্পানিতে 31,000 একটা মেশিন পেয়েছি, মানে অ্যাসেট পেয়েছি। তো অ্যাসেট বললে ডেবিট, তো এখানে প্লান্ট অ্যাসেট ডেবিট 31,000। আর আমরা এটাকে টোটালি ক্যাশে দিয়েছি না, তো আমাদের ক্যাশ নামে একটা অ্যাসেট কমে গেছে বিজনেসের। তো ক্যাশ একটা অ্যাসেট কমে গেলে কেটে টোটালি কি 31,000। ওকে, তো এইটাই ছিল আমার টোটাল জার্নাল যে সমস্যাগুলো, একটা মডেল সমস্যা 20টা। এখানে মোটামুটি এটা করলে 90% জার্নাল হয়ে যাওয়ার কথা, 90 থেকে 95%। তো এখানে মোটামুটি আমি চেষ্টা করেছি ভালোভাবে বোঝানোর জন্য বা ভালোভাবে একটা জ্ঞান দেওয়ার জন্য। তো আপনারা এটা বাসায় নিজেরা ট্রাই করবেন, বারবার চিন্তা করবেন যে কিসের কারণে কী হলো, অ্যাসেট ভালো নাকি অ্যাসেট কমলো। সেভাবে কয়েকবার ট্রাই করলে মনে হয় আর কোনো সমস্যা থাকার কথা না। আর আরেকটা ব্যাপার, সেটা সবসময় মনে রাখবেন, এই যে বিজনেস, এই জিনিসটা, এই মডেলটা, অ্যাসেট এক্সপেন্স ন্যাচারালি ডেবিট, লায়াবিলিটি ইনকাম ন্যাচারালি ক্রেডিট, বাড়লে কী হয় কমলে কী হয়, এই জিনিসটা মাথায় রেখে রেখে আপনারা জার্নাল করবেন, তখন দেখবেন আপনারা নিজেরাই পারছেন। জার্নাল মুখস্থ করার কোনো বিষয় না, জাস্ট বোঝার বিষয়। টোটাল অ্যাকাউন্টিং জিনিসটাই বোঝার বিষয়, এটা মুখস্থ করার কিচ্ছু না। আর যেটা হলো আরেকটা ব্যাপার, যেটা অ্যাসেট এক্সপেন্স লায়াবিলিটি ইনকাম, এই 4টা যে অ্যাকাউন্টস, এই 4টা জিনিস আপনাদের চিনতে হবে, বুঝতে হবে। প্রত্যেকটা ট্রানজ্যাকশন পড়ে পড়ে এখানে অ্যাসেট কোনটা, এক্সপেন্স কোনটা, লায়াবিলিটি ইনকাম কোনটা, সেটা বুঝতে হবে। যদি একবার এটা বুঝতে পারেন আর যদি এই মডেলটা মনে রাখতে পারেন, সেক্ষেত্রে আমার মনে হয় শুধু জার্নাল না, আপনারা অ্যাকাউন্টিংয়ের এই ক্ষেত্রে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা অনেক কিছু বেড়ে যাবে। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। আমি নেক্সট ট্রাই করব একটা, এরপর যে লেজার, সে লেজার দেওয়ার জন্য কীভাবে লেজার করা হয়। লেজারটা খুবই ইজি, এটা দিয়ে আমি লেজারটা বুঝিয়ে দিব। লেজারের পরে ট্রায়াল ব্যালেন্সের পরে তারপর তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট চেষ্টা করব।
আস্তে আস্তে আমি আগেতে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ কষ্ট করে আমার এই ভিডিওটা শোনার জন্য। ধন্যবাদ।